ছড়িয়ে আছে, বুঝতে পেরেছেন তো? এটা কি সিনেমার ডায়লগ? অর্থাৎ যে মেয়েটি সংসদে 36% হাজিরা, যে মেয়েটি ওই লোকসভাতে কটা বুথ আছে জানে না, যে মেয়েটি ওই লোকসভাতে কটা কারখানা আছে জানে না, ওই লোকসভার মধ্যে কত মহিলা ভোটার আছে, কত পুরুষ ভোটার আছে সেটা জানে না, জীবনে কোনোদিন রাজনীতির অহা ক ক পড়েনি, যার অভিনেতায় পেশা, সে এখনো অভিনেতার আড়োয়া ছাড়তে পারছে না বলেই ও এইরকম কথা বলেছে। কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। মমতা ব্যানার্জির দয় উনি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, কিন্তু কুইন্টাল কাকে বলে সেটা পর্যন্ত এখনো জানে না। সে বলছে কুইন্টাল কুইন্টাল জল। অর্থাৎ সিনেমার ডায়লগ অনেক সময় হয়, যেমন শোলে বইয়ে, আরে ও শ্যামা कितना आदमी थे रे सरदार, वो आदमी 2 थे। बोलते एक गब्बर सिंह का नाम हजारों किलोमीटर, पुलिस कितना इनाम रखा रे श्यामा 50,000 सरदार। तो डायलॉग चले, আজকে ও ডায়লগ ছাড়তে এসছে, সেই জন্যই ও জলকে কুইন্টালে মাপছে। আমি তো ওর মতো বেকার লোক নই যে যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়াবো, ছাপা শিয়ালের মতো ঘুরে বেড়াচ্ছি। তো মেরে হাত গন্ধ করবো কেন আজকে? সুকান্ত তুই আয়, ডান্ডা দিয়ে মারবি, আয়, আমি তোকে ডান্ডা কোথায় পড়তে হয় দেখিয়ে দেবো। ও সংসদে চুকিট খেলতে যায়। সুতরাং সেই সাংসদ চুলোর মুখ দিয়ে ছাই বেরোয়, চুলোর মুখ দিয়ে কোনোদিন ঘি সন্দেশ বেরোয় না। তা সেই সাংসদ যে জীবনে কোনোদিন এমপি ছেড়ে মন্ত্রী হতে পারল না, যে সাংসদ হাঁটতে হাঁটতে মোচমান ভোটে জিতে যায়, শ্রীরামপুরে হয়ে গেছে, শুধুমাত্র হাওড়া জেলার 2টো বিধানসভাতে মোচমান ভোটে জিতে আছে, সেই সাংসদ আজকে একটা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার বিরুদ্ধে বিষেধগার করছে। সুতরাং তৃণমূলের কালচার, তৃণমূলের কৃষ্টি এটাই। কোন জাদু বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরে যে 48 ঘন্টার মধ্যে এনকেডি এর চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। ঠান্ডা ঠান্ডা কুল কুল, এর নাম তৃণমূল। সেই ঠান্ডা ঠান্ডা কুল কুল দার্জিলিং এ ফুরফুরে বাতাসে, তৃণমূলের বাতাসে ও গিয়ে দিদির পায়ে ধরে ফেললো, কানন কাঁদতে লাগলো, তুমি আমাকে রাখি বাঁধো, আমি তোমার ভাই কানন, আমাকে একটু ব্যবস্থা করো। তাই মমতা ব্যানার্জি ভাইকে, রাখি বাঁধা ভাইকে উপঢৌকন করলো, কি না ঢুকেই সে একটা কমিটির চেয়ারম্যান করে দিল। চুঁচুড়ায় সভাপতি নির্বাচন নিয়ে রচনা বলেছেন, নামের সঙ্গে ফোনই আছে, ছবল মারতে সময় লাগবে না। নাগপঞ্চমী সিনেমা চলছে নাকি স্যার? দেখুন, রচনা ব্যানার্জি জীবনে কোনোদিন রাজনীতি কোনোদিন পড়েনি, কোনোদিন বুথ লেভেলে রাজনীতি করেনি, কোনোদিন বিধানসভা লেভেলে রাজনীতি করেনি, কোনোদিন লোকসভার নির্বাচন তো অনেক দূর। ও করতো নাচনে কোদনে হেলেন, ও করতো অভিনেতা, অর্থাৎ পর্দায় ভেজলিন মেকে কান্নার রোল করত। তাকে মমতা ব্যানার্জি তুলে নিয়ে গিয়ে হুগলির মতো লোকসভায় প্রার্থী করে দিল। প্রার্থী করার পর ওই হুগলি লোকসভার মধ্যে পরে সিঙ্গুর। তার রচনা ব্যানার্জি গাড়ি নিয়ে যাচ্ছে, সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে আপনি এসছেন এই সিঙ্গুরে কেন্দ্র করে, যে কারখানা হওয়ার কথা ছিল টাটায়, সে কারখানাটা তো হলো না। বলছি কেন? আমি তো গাড়ি নিয়ে এলাম, ধোঁয়াই ধোঁয়া।
মানে এত কারখানা নাকি হয়েছে যে সব উনি ধোঁয়াই ধোঁয়া, কে বিড়ি খাচ্ছে সেই বিড়ির ধোঁয়াটাকেও দেখে বলছে ধোঁয়াই ধোঁয়া, আবার ইট ভাটার চিমনিতে ধোঁয়া হচ্ছে বলছে ধোঁয়াই ধোঁয়া। তাহলে এই যার সেন্স। হ্যাঁ, আবার এই রচনা ব্যানার্জি মুসলমান এলাকায় সেই সময় রোজা চলছে, ইফতারি হচ্ছে, তো ইফতার পার্টিতে ও গেছে, তখন মুসলমান হয়ে গেছে। রচনা ব্যানার্জি ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ থেকে ও হয়ে গেছে মুসলমান, কারণ মুসলমানের ইফতারিতে গেছে, অর্থাৎ রোজা না রেখে ইফতারি করতে গেছে। ও তো কিছুই জানে না, ও এইরকম করে মাথায় মমতা ব্যানার্জির মতো ওড়না চাপিয়ে পাশে বসে আছে বিধায়ক অসীমা পাত্র। কিন্তু রোজার নিয়ম হচ্ছে সারাদিন উপবাস করবে, সন্ধ্যের পরে আজান দিলে সে রোজা ভাঙবে, ইফতারি করবে। কিন্তু আজান দেয়নি, সব ইফতারি নিয়ে বসে আছে। রচনা ব্যানার্জি বলছে ওর সামনে খাবারটা আছে, অসীমা পাত্র বলছে খাবো খাবো খাবো, মানে এতটা নির্লজ্জ, এতটা বেহা। আজকে উনি বলছেন ফণি মনসা, অর্থাৎ এটা কি সিনেমার ডায়লগ? অর্থাৎ যে মেয়েটি সংসদে 36% হাজিরা, যে মেয়েটি ওই লোকসভাতে কটা বুথ আছে জানে না, যে মেয়েটি ওই লোকসভাতে কটা কারখানা আছে জানে না, ওই লোকসভার মধ্যে কত মহিলা ভোটার আছে, কত পুরুষ ভোটার আছে সেটা জানে না, জীবনে কোনোদিন রাজনীতির অহা ক ক পড়েনি, যার অভিনেতাই পেশা, সে এখনও অভিনেতার আড়োয়া ছাড়তে পারছে না বলেই ও এইরকম কথা বলেছে। স্যার, রচনা ব্যানার্জি তো এর আগেও বলেছিল যে কুইন্টাল কুইন্টাল জল, তা জল কি আবার কুইন্টালে মাপা যায় নাকি? মিনিমাম শিক্ষাগত যোগ্যতাটুকু কি নেই তার? দেখুন, জল কুইন্টালে মাপা যায় না, ধান চাল এইগুলো কুইন্টালে মাপা যায়, গম কুইন্টালে মাপা যায়। যার বেসিক সেন্স, অর্থাৎ এগুলো ক্লাস 3-4 পড়ানো হয়, অঙ্ক, কুইন্টাল, কেজি। তা মমতা ব্যানার্জির দয় উনি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, কিন্তু কুইন্টাল কাকে বলে সেটা পর্যন্ত এখনও জানে না। সে বলছে কুইন্টাল কুইন্টাল জল। অর্থাৎ সিনেমার ডায়লগ অনেক সময় হয়, যেমন শোলে বইয়ে, আরে ও শ্যামা কিতনা আদমি থে রে সরদার, ও আদমি 2 थे। বলছে एक गब्बर सिंह का नाम हजारों किलोमीटर, पुलिस कितना इनाम रखा रे सेमा 50,000 सरदार। তো ডায়লগে চলে, আজকে ও ডায়লগ ছাড়তে এসছে, সেই জন্যই ও জলকে কুইন্টালে মাপছে। স্যার, বলছি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে রীতিমতো শাসাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, একজন কেন্দ্রীয় মন্ত্রীর প্রতি এমন ভাষার প্রয়োগ? দেখুন, কল্যাণ ব্যানার্জি আমার শ্রীরামপুরের সাংসদ, আমার হাইকোর্টের উকিল, সে আমার হাইকোর্টে ওকালতি করে, কিন্তু একটা কেসে জিততে পারে না, হাও 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 করে চেল্লায়, কিন্তু একটা কেসে জিততে পারে না, সব কেসে হারে। এই কল্যাণ ব্যানার্জি সাংসদ, তাহলে সে সংসদে গেছে শ্রীরামপুরের মানুষের কথা বলতে। ডানকুনিতে জলে জলময়, বর্ষাকালে সেই জলমগ্ন সেখানকার মানুষের দুর্দশা কথা উল্লেখ করবে। ডানকুনিতে রেলের জায়গার উপরে উচ্ছেদ অভিযান হচ্ছে তার কথা বলবে। ডানকুনির মানুষের এবং যে সমস্ত মানুষরা আজকে দুর্বিষহভাবে দিন যাপন করছে তার কথা বলবে। আজকে অ্যাম্বাসাডার কারখানা ওই সংসদের মধ্যে পড়ে, হিনমোটরে, সেই হিনমোটর বিশাল কারখানা, সেই অ্যাম্বাসাডার কারখানা, সেটা উঠে গেল, সেটাকে
এখন জমিগুলো প্লট হচ্ছে তার কথা বলবে, কিন্তু সে কথা না বলে সংসদে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি, অর্থাৎ উনি এমপি, তৃণমূলের প্রতিনিধি, তিনি সেই সংসদে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, স্পিকার থাকার সময় সে কিনা সংসদে চুকিট তো গ্রাম্য মেয়েরা খেলে চুকিট, ও সংসদে চুকিট খেলতে যায়। সুতরাং সেই সাংসদ চুলোর মুখ দিয়ে ছাই বেরোয়, চুলোর মুখ দিয়ে কোনোদিন ঘি সন্দেশ বেরোয় না। তা সেই সাংসদ যে জীবনে কোনোদিন এমপি ছেড়ে মন্ত্রী হতে পারল না, যে সাংসদ হাঁটতে হাঁটতে মোচমান ভোটে জিতে যায়, শ্রীরামপুরে হয়ে গেছে, শুধুমাত্র হাওড়া জেলার 2টো বিধানসভাতে মোচমান ভোটে জিতে আছে, সেই সাংসদ আজকে একটা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার বিরুদ্ধে বিষেধগার করছে। সুতরাং তৃণমূলের কালচার, তৃণমূলের কৃষ্টি এটাই, তা না হলে ওদের তিহার জেল খাটা আসামি রাজ্য সরকার, রাজ্য সরকারের অধীনে পুলিশ, সেই পুলিশের বউকে ফোনে খিস্তির ফোয়ারা ওঠায়, সেই চরম গুরুবাতাসা অনুব্রত মণ্ডল ডিজির বউয়ের খিস্তির ফোয়ারা ওঠে। অর্থাৎ তৃণমূল মানেই দাদাগিরি, তৃণমূল মানেই খিস্তি, তৃণমূল মানেই তোলাবাজি। স্যার বলছি, শোভন চট্টোপাধ্যায় মমতার সঙ্গে দেখা করার পরে কোন জাদু বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরে এই যে 48 ঘন্টার মধ্যে NKD-এর চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়? দেখুন, শোভন চট্টোপাধ্যায় ওরফে কানন, এই কানন মমতা ব্যানার্জির খুব প্রিয় এবং কাছের লোক, শুধু প্রিয় বলবো না, কাছের লোক। এবং এই কানন তার নিজস্ব, সাত পাকে বাঁধা, সিঁদুর দান করা বউ রত্নাকে ছেড়ে বৈশাখীর প্রেমে হাবুডুবু খাচ্ছে, বৈশাখীর প্রেমে এখন হাবুডুবু খাচ্ছে, পরকিয়া করে বেড়াচ্ছে। আর এই শোভন নাম হচ্ছে জল শোভন, ওদের আবার 2টো শোভন আছে, এটা হচ্ছে জল শোভন, এর নামই হচ্ছে জল শোভন। সেই জল শোভন তৃণমূল ছেড়ে, কলকাতার মেয়র পদ ছেড়ে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল, কিন্তু বিজেপিতে ও বিশেষ কলকে না পাওয়ার কারণে ও বসে গেছিল। এখন আবার ঠান্ডা আবহাওয়াতে, ঠান্ডা কুল, এর নাম তৃণমূল, সেই ঠান্ডা কুল দার্জিলিংয়ে ফুরফুরে বাতাসে, তৃণমূলের বাতাসে ও গিয়ে দিদির পায়ে ধরে ফেললো। কানন কাঁদতে লাগলো, তুমি আমাকে রাখি বাঁধো, আমি তোমার ভাই কানন, আমাকে একটু ব্যবস্থা করো। তাই মমতা ব্যানার্জি ভাইকে, রাখি বাঁধা ভাইকে উপঢৌকন করলো, কি না ঢুকেই সে একটা কমিটির চেয়ারম্যান করে দিল। সুতরাং এটা হচ্ছে বাচ্চা ছেলে কাঁদছে, খুব কাঁদছে, একটা ক্যাডবেরি ধরিয়ে দিল।